আমরা গিয়েছিলাম প্রয়াগরাজ আর তোমরা আমরা মৌনিয়া মহোৎসবে চান করেছিলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। তো আজকে আমি আবার তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ব্লগ ভিডিওটা হচ্ছে একটু লং হবে, ইন্টারেস্টিং হতে চাই। ভিডিওটা একটু লং হবে, কেউ স্কিপ করো না। আমরা গিয়েছিলাম প্রয়াগরাজ আর তোমরা হয়তো থাম্বনেল টিউটোরিয়াল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো ফাইনালি গেছিলাম, আমরা ট্রেনে জার্নি করেছি। তারিখে চান করেছি, তোমরা চান করার পরে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পর আপলোড করছে, শরীর খারাপ, তার সাথে আমার একটু ফোনে প্রবলেম চলছিল, তাই আমি তোমাদের ভিডিওটা টাইম মতো দিতে পারিনি। তো আমি ভিডিওটা কেমন হয়েছে একটু বলো। আর আমার ভিডিওটা একদমই নর্মালি আছে, না কোনো ইফেক্ট লাগা হয়েছে, না আর কোনো রকমভাবে এডিট করা হয়েছে। নর্মালি ভিডিও করিয়েছি, মানে পোস্ট করার মতো কোনো কথা ছিল না। তবু সবাইকে বলা হয়েছে যে আমি ভিডিওটা পোস্ট করব, এই কারণে পোস্ট করেছি। তো তোমরা প্লিজ যাও আমার চ্যানেলে ভিজিট করো, ভিজিট করে দেখে আসো সামনের ভিডিওটা। গাইস, আমরা মৌনিয়া মহোৎসবে চান করেছিলাম, যেটা 29 তারিখ ছিল। আর আমি এখন ফেব্রুয়ারিতে ভিডিওটা পোস্ট করছি। একটু কারণ ছিল, কারণ আমার শরীর ভালো ছিল না, একটু ফোনের প্রবলেম ছিল, এই কারণে ভিডিওটা পোস্ট করা হয়নি। আর হ্যাঁ, আমরা মহাকুম্ভে চান করেছি। কুম্ভ হচ্ছে 3 রকম, একটা হয় 6 বছর অন্তত, সেটা হচ্ছে অর্থকুম্ভ বলে। আর 12 বছর অন্তত যেটা হয় সেটা হচ্ছে পুণ্যকুম্ভ। আর একদম 144 বছর অন্তত যেটা হয় এটা হচ্ছে মহাকুম্ভ। তো আমরা মহাকুম্ভতে চান করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মানে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল। এই যে দেখছো আমাদের পুরো টিম, আর আমাদের ব্যাগপত্র রেডি। আমরা হচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে, আমাদের প্ল্যান হচ্ছে 6 দিনের। তো আমরা এখন আছি গাজল স্টেশনে। আমরা এখন বালুঘাট ট্রেন ধরে বালুঘাট থেকে যাবো হচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো চলো তোমরা আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা তোমাদের দেখার চেষ্টা করবো। চলে এসেছি ইটারতে গাজলে। তো আমরা গাজল থেকে যাবো বালুঘাটে। তো আমরা বেরোইছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো বালুঘাট থেকে আমরা প্রয়াগরাজ যাবো, ঠিক আছে? তো তোমাদের পূর্বেটাও দেখাচ্ছি, চলো আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে। এবার আমরা গাজল স্টেশনে এসে ট্রেন চলে আসছে। ট্রেন অনেক লেট দেখাচ্ছিল, এই যে ট্রেন আসছে। এই যে আমার বন্ধুরা পিছনে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর এই যে কালু ভাই, দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন ঢুকে গেছে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে আমরা কেন গাজল থেকে বালুঘাট দিয়ে যাচ্ছি, কারণ প্রত্যেকটা ট্রেনের টিকিট বুক ছিল। আর এই ফারাক্কা এক্সপ্রেস হচ্ছে বালুঘাট থেকেই ছাড়তো, এই কারণে আমরা বালুঘাটে গিয়েছিলাম, কারণ সিট পাওয়ার জন্য। ফাইনালি সিট পেয়ে গেছি, হর হর মহাদেব। চলো প্রয়াগরাজের উদ্দেশ্যে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে এটা হচ্ছে জেনারেল বগি। তো আমরা উপরে 3 জন মিলে জায়গা নিয়ে নিয়েছি, কারণ জায়গা নেই এখানে। আমরা প্রথমে এসে ভাবছিল হর হর মহাদেব। তো আমরা এখানে বসে গেছি। এবার পুরো রাতটা এখান থেকে আমাদের জার্নি করতে হবে। তো চলো তোমরা আমাদের সাথে থাকো আর আমাদের পুরো ভিডিওটা দেখো। তারপরে জানি না চার্জ 60% আছে, রাতটা কতটা যাবে। তো আমরা তোমাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো। আর আমরা পুরো খাওয়ার ইয়েতে ভরে নিয়েছি, চিরাবাজারে যা। তো এগুলো দিয়ে আমরা রাত চালাবো। ওই যে একজন বাপন আছে, চলো একবার ডাইরেক্ট প্রয়াগরাজে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন বেনারস চলে এসেছি। বেনারস থেকে টিকিট কেটে প্রয়াগরাজ যাব। আমরা আসছিলাম ফারাক্কা এক্সপ্রেসে। তো ফারাক্কা এক্সপ্রেস থেকে নেমে গেছিলাম আমরা বেনারস জাংশনে। তো এখান থেকে 60 টাকার টিকিট কেটে ডাইরেক্ট চলে যাবো প্রয়াগরাজে। আর এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 3 ঘন্টা দেখাচ্ছে, মানে প্রায় 4 ঘন্টা লাগবে, লেট দেখাচ্ছে ট্রেন। তো এখন আমরা এখান থেকে টিকিট কাটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বন্ধুরা, আমরা 60 টাকা করে টিকিট কেটে নিয়ে এবার প্রয়াগরাজ যাওয়ার জন্য বেরিয়েছি। প্রচুর ট্রেনে এত কিছু বলা যায় ঠিক আছে, বুঝতে পারছি না। এবার এখানকার টিটিরা বলছে নাকি নেক্সট ট্রেন আছে, নেক্সট ট্রেনে যেতে হবে। এখন ট্রেনের অবস্থা ঠিক আছে, এত ভর্তি কিছু বলেই নাই। এবার নেক্সট ট্রেন আছে বললো যে আরেকটা ট্রেন ঢুকবে, তো এরপরে আমরা ওটাতে যাবো। তো চলো নেক্সট ট্রেনে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, বর্তমান প্রয়াগরাজে যাওয়ার হচ্ছে অবস্থা আমাদের এটা, যে প্ল্যাটফর্মে ট্রেন আছে হচ্ছে 3টার দিকে। আমরা এখন প্ল্যাটফর্মে শুয়ে গেছি, সবাই শুয়ে গেছে, বাকিরা সবাই বিছানার নিচে শুয়ে গেছে। আমরা এমনি ব্যাগের ওপর শুয়ে আছি। আর পুরো স্টেশন চত্বর তো দেখলে কতটা ভিড় আছে। ট্রেন আসতে যাচ্ছে, এত ভিড় কিনা কিছু বলেই নাই। আমরা জানলা দিয়ে পর্যন্ত উঠতে, মানে ট্রেনে মানুষ জানলা দিয়ে পর্যন্ত উঠে যাচ্ছে, মানে এত পরিমাণে ভিড়। মানুষের এত চাহিদা যে পূর্ণ স্নান করবে, মানে করবে যে কোনো মুহূর্তে।
তো গাইস আনফরচুনেটলি আমরা ট্রেনে উঠে গেছি বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য। প্রয়াগরাজ যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন দিয়েছে, ঠিক আছে, স্পেশাল ট্রেন আছে। যে ট্রেনগুলোতে ওঠার জন্য প্রচুর সামনে স্টেশনে ভিড়, অনেকক্ষণ আগে থেকে মানুষ ওয়েট করছে ট্রেনে ওঠার জন্য। আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছিলাম, টিকিট কেটে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম স্টেশনে এসে। তারপর আনফরচুনেটলি আমরা ট্রেন চলে আসে, এবার ট্রেনে উঠে গেছি। ট্রেনে প্রচুর ভিড়, ট্রেনের সামনেটা তো নিতে পারিনি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে প্রয়াগরাজে, আমরা পুরো ভিডিওতে সাথে থাকো, তোমাদের সাথে দেখাচ্ছি আমরা কি ওটা চাবি করবো। এই দেখতে হচ্ছে আমাদের একজন আরেকজন চলে গেছে অন্য কামরায়, তো ওর সাথে আমাদের প্রয়াগরাজে দেখা হবে। চলো এখানে ভিতরে এন্ড করছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি। এই যে দেখতে হচ্ছে পিছনে প্রচুর লোক, আর সামনেটা দেখতে পাবা। তো গাইস আমরা সঙ্গম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ট্রেনে প্রচুর গরম লেগেছিল, এই জন্য খুলে দিয়েছি। এখন কালুয়া ঝালুয়া সবাই করতে শুরু করে দিয়েছে, এই দেখতে পাচ্ছ। হর হর মহাদেব। এই মুহূর্তে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি। তো ফাইনালি আমি বাসু আর সাগরটা মিলে এখন আমরা সঙ্গমের দিকে রওনা দিচ্ছি। তো চলো এনজয়। তো বন্ধুরা, মনে জোর থাকলে সবটা সম্ভব, সেটা আমরা তিনজন করে দেখিয়েছি। তোমরা হয়তো ভাববে যে আমরা নিজেরাই এসেছি, নিজেরাই নিজেদের গুণগান গাচ্ছি, কিন্তু না, কিন্তু আমার এটা মনে হলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমাদের বয়স তেমন ছিল না, আমাদেরকে যারাই দেখছিল সবাই বলছিল যে তোমরা এত ছোট, তবু কেন বেরিয়ে গেছো। তো ওই যে বললাম, মনে ইচ্ছে জোর থাকলে সম্পূর্ণ মনের জোর, আত্মবিশ্বাস আর মনের ভক্তি নিয়ে বেরিয়ে পড়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো তার সাথে আমাদের মা বাবার আশীর্বাদ ছিল, আর আমরা পুরোটা প্রয়াগরাজে এসে অনেক কিছুর মুখোমুখি হয়েছিলাম। তো ভিডিও ক্লিপটা ছিল 28 তারিখ রাতে আমরা নেমে গেছিলাম। তো আমরা ভাবলাম একটু ঘুরে আসি, কাল সকালে আমরা চান করব, সেটা 29 তারিখে। তো বন্ধুরা গুড মর্নিং। এই মুহূর্তে আমরা উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় আছি। এই দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আজকে 29 তারিখ। তো আজকে প্রায় 10 কোটি লোকের আগমন হওয়ার কথা আছে। তো দেখতে পাচ্ছ পুরো চত্বর ভিড়। আর সঙ্গমের যে মেন গেট বন্ধ আছে। আমরা কোন ইয়েতে আছি, সেক্টর কততে আছি নিজেরাও জানি না, এখন দেখছি সেক্টর 40 দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ প্রচুর চারদিকে ভিড়। হ্যাঁ, আর যত বেলা হচ্ছে তত নাকাশাদের আগমন বাড়েই চলেছে। বাড়বে না কেন বলো, কারণ 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ। মৌনী অমাবস্যায় মহাকুম্ভের চান। তো আমরা মৌনী অমাবস্যায় চান করতে গিয়েছিলাম, এটা 3য় নাম্বার চান ছিল। তো আমরা চান করব, ভিতরে চলো। আচ্ছা, আর তোমরা যারা ভাবছো নেক্সট ডেটে আসবে, তো অত ভয় পাওয়ার কিছু নেই, সবাই চলে আসতে পারো। হ্যাঁ, আজকে হয়তো 10 কোটি লোকের আগমন হতে পারে, 10 কোটি লোক আসতে পারে, কিন্তু তবু বলছি তোমাদের যদি মনের ইচ্ছা থাকে, জোর থাকে, তাহলে অবশ্যই তোমরা কুম্ভ মেলাতে আসতে পারো। কুম্ভ মেলায় এসে তোমরা স্নান করে যেতে পারো। 144 বছর পর ভাবা যায়। চারদিকটা প্রচুর ভিড় আছে গাইস। আমরা এবার সামনের দিকে এগোচ্ছি। এদিকটাই প্রচুর, মানে ঘাটের দিকে চলে আসছি প্রায়। এবার তোমাদের দেখাচ্ছি, চলো। হর হর মহাদেব। এই যে পিছনটা দেখো। তো গাইস এখন আমি গঙ্গায় যাবো চান করতে। এই যে আমার বন্ধুটি ধরে আছে আমার সব লাগেজ পত্র, আমার জল উঠাই নিয়ে চলে আসছি। এবার আরেকবার ডুব করতে হবে। আমি ওখানে পূজা করা হয়ে গেছে। তো চলো এবার আমি ডুব দিতে আছি। गाइस हम लोग यहाँ पर धागा ले रही थी, देख लो। এখানে পড়ার জন্য ব্রেসলেট নিলাম, আর ওদিকে নিয়েছি মালা। যারা প্যাক যাচ্ছে মাস্ক আনবা, একদম মাস্ক আনবা। এখানে যাদের ডাস্ট অ্যালার্জি আছে, ঠিক আছে, তাদের জন্য এখানে মাস্ক তো দরকার, মাস্ক আর একটা সানগ্লাস, ঠিক আছে। ঠিক আছে, প্রচুর ধুলা, প্রচুর পরিমাণে ধুলা উঠছে। তিনটা নিবি, একটা প্যাকেট ওখানে। দেখতে পাচ্ছ গাইস, এখানে প্রচুর পরিমাণে ধুলা উঠছে। আমরা তো সঙ্গম থেকে চান করে নিয়েছি, প্লাস এটা যাওয়ার পথ আমাদের। আমরা 2 রকমের জিনিস নিলাম, মালা নিয়েছি বাচ্চাদের দেওয়ার জন্য বাড়িতে, আর এখানে ঢাকা নিলাম পরার জন্য। এবার আমরা সামনের দিকে হাঁটবো, প্রচুর পরিমাণে ধুলা উঠছে। এই জন্য বললাম তোমরা যদি মাস্ক না আনো খুব বড় ভুল করবে। আর আমার মাস্ক মানে এটাই পিছনে। তো বন্ধুরা, এটাই বাকি ছিল প্রয়াগরাজে এসে দেখার। তো এটাও দেখা কমপ্লিট হয়ে গেল। মানে এত পরিমাণের ভিড় ছিল যে বলার বাইরে।
তাই মানুষদের তো বেরোতে হবে না, তাই যেদিক দিয়ে পাচ্ছে যে যেদিক দিয়ে পাচ্ছে সে সেদিক দিয়ে টপকে যাচ্ছে, কেউ নিচ দিয়ে গলে যাচ্ছে। সামনেটা দেখো পুরো জঙ্গল, এদিক দিয়ে পার হচ্ছে। কি বলবো, তোমাদের অবস্থা খুব খারাপ ছিল। আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এই কারণে এতটুকু নিয়েছিলাম, এতটুকু ভয়েস ওভার করলাম। আর হ্যাঁ, কুম্ভতে এত মানুষ হারাচ্ছিল না যে এই ভিড়ের মধ্যে মনে হচ্ছিল আমিও কোথাও হারিয়ে যাব। তো আমার ভিডিওটা এই অবধি এন্ড করলাম। তো আমাদের আরেকটা ব্লগ হয়তো তোমরা পাবো, আমরা সেটা কাশিতে যাব। তো আজকের ব্লগ ভিডিওটা এই অবধি এন্ড করলাম। তো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো।